এই যে 23শে ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে মঙ্গল কুম্ভের ঘরে ঢুকল, সেখানে অলরেডি রাহু বসে রয়েছে, তার সাথে রবি রয়েছে, শুক্র রয়েছে। এই যে 4টে প্ল্যানেট একত্রে অবস্থান করলো এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে সক্রিয়ভাবে ঢুকলো। তো এর প্রভাব আমাদের গ্রহগত মানে আমাদের রাশি ফল হিসেবে কি তার প্রভাব পড়তে পারে? তো অনেকেরই এটা নিয়ে একটা প্রশ্ন যে এই কুম্ভের ঘরে অবস্থান হলে তাহলে অন্য অন্য রাশির ওপর কি এফেক্ট পড়তে পারে। তো আমি বলবো যে কুম্ভ রাশি তো শনি 7.5 চলছিল, অনেকদিন ধরেই সমস্যা কম বেশি এটা ওটা নিয়ে থাকছিল, এখন শেষ চরণে। কিন্তু কুম্ভ রাশির এখানে কিন্তু খুব একটা বেশি ক্ষতিকারক কিছু নয়। মেন যে জায়গাগুলো সমস্যা দেবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু শরীর স্বাস্থ্য, অর্থক্ষয়, তার সাথে কোনো না কোনোভাবে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই যোগগুলো দেখা যাচ্ছে। তার সাথে হচ্ছে বৃষ রাশির কিন্তু প্রবলভাবে একটা অর্থক্ষয় হওয়ার বা অর্থ লস, যে কোনোভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল জায়গায় ইনভেস্ট করে একটা অর্থক্ষয় হতে পারে। তারপরে যেটা দেখা যাচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচরটা ভালো নয়। মানসিক ডিপ্রেশন, মানসিক উদ্বেগ, অস্থিরতা, চিত্তচাঞ্চলতা এটা বাড়িয়ে তুলবে। আবার এক্ষেত্রে সিংহ রাশিরও কিন্তু সময়টা খুব বেশি ভালো এখানে দেবে না। এই 45 দিন মঙ্গল অবস্থানগত কালে 23শে ফেব্রুয়ারি থেকে কি হতে পারে, সিংহ রাশির ক্ষেত্রে যেটা হতে পারে ব্যথা বেদনা যাদের ছিল আর্থারাইটিস, তাদের ব্যথা বেদনার প্রবণতা অনেক গুণ বাড়িয়ে তুলবে। সেই ক্ষেত্রে নানা প্রকার সমস্যা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও হবে, শারীরিক দিক থেকেও হবে। মূল সমস্যা যেটা হবে, এদের যদি এরা কোনো অংশীদারি বিজনেস, পার্টনারশিপ বিজনেস করে থাকে, এই সময়টা কিন্তু তাদের জন্য একেবারেই ঠিক নয়। কোনো না কোনোভাবে মতের অমিল হবে এবং আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সম্পর্কের দূরত্ব বাড়বে। আর সর্বশেষ সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু একই রকমভাবে সাবধানতা, শারীরিক বার্তা। আমি বলবো যে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু নানা প্রকার সমস্যার সৃষ্টি করবে। শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না, প্রেশার ভীষণ আপ ডাউন করবে, ব্লাড রিলেটেড নানা রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তার সাথে কিন্তু কোনো না কোনোভাবে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত যোগ এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বাদবাকি রাশিগুলো যেগুলো মোটামুটি মিশ্র ফল দেবে, কিন্তু এই কয়েকটা রাশি এইগুলোর কিন্তু এই রকম একটা ফল আমরা দেখতে পাচ্ছি।